মিছিলে শাহবাগ ইতিমধ্যে জড়ো হচ্ছে বাংলাদেশ ছাত্র দলের সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে বৃষ্টি শুরু হচ্ছে, কিন্তু বৃষ্টির মধ্যেই কিন্তু শাহবাগে দেখতে পাচ্ছি ছাত্র দলের যে আজকের সমাবেশ, সেই সমাবেশ ইতিমধ্যে ভরে উঠেছে এবং নেতাকর্মী যারা আছে শাহবাগ থেকে শুরু করে একেবারে টিএসসি পর্যন্ত। আমি কয়েকজন সাথে একটু কথা বলছি। আপনি একটু বলবেন আপনারা কোত্থেকে এসেছেন এবং আজকের এই সমাবেশে কি বলতে চাচ্ছেন? আমি সরকারি তিতুমির কলেজ থেকে এসেছি। আমি সরকারি তিতুমির কলেজ ছাত্র দলের আহ্বায়ক সদস্য। আজকের এই সভা থেকে মূলত কি বার্তা দিতে চান? এই সমাবেশ থেকে আমরা বার্তা দিতে চাই যে আমাদের সাংগঠনিক একগ্রতা, আমাদের সাংগঠনিক সুস্থিতিশীলতা, আমাদের শক্তি, এটারই বার্তা দিতে চাই যে ছাত্রদল একটি শক্তিশালী সংগঠন, একটি সাংগঠনিকভাবে একত্রিত একটি সংগঠন এবং এর মাধ্যমে আমরা জানান দিতে চাই যে আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ, তারুণ্যের মেলা। ধন্যবাদ। দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে এবং সেই বৃষ্টির মধ্যেই কিন্তু ছাত্র দলের যে সদস্যরা ইতিমধ্যে শাহবাগে জড়ো হয়েছে, তারা কিন্তু বৃষ্টির মধ্যেই সেই বৃষ্টি অনেকটা উপেক্ষা করে তারা এখানে অবস্থান করছে। এবং এই পাশটা যদি দেখাতে চাই তাহলে শাহবাগ থেকে শুরু করে একেবারে টিএসসি পর্যন্ত যে রাস্তাটি, সেই রাস্তাটি কিন্তু প্রায় ভরে গেছে এবং এখানে পুরো জায়গাটি জুড়ে ছাত্র দলের যে সদস্যরা বিভিন্ন জায়গা থেকে এসেছে, বিভিন্ন জেলা উপজেলা থেকে এসেছে, তাদের কিন্তু একটা রোড ম্যাপ দেওয়া হয়েছে যে কোন জায়গায় কারা বসবে এবং সেই অনুযায়ী তারা কিন্তু এখানে অবস্থান করছে। এবং দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গায় কিন্তু বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলা এখানে ভাগ করে দেওয়া হয়েছে যে কারা আসলে কোথায় বসবেন। এবং যেটা বলছিলাম যে বৃষ্টি শুরু হওয়াতে এখানে যারা ছাত্র দলের যারা সদস্যরা তাদের মধ্যে কিছুটা আনাগোনা দেখা যাচ্ছে। তবে যদি এই পাশে দেখাতে চাই তাহলে শাহবাগ থেকে শুরু করে একেবারে টিএসসি পর্যন্ত হয়তো বা আমি যদি সামনে থেকে একটু দেখাতে পারি তাহলে হয়তো বোঝা যাবে যে একেবারে টিএসসি পর্যন্ত কিন্তু প্রায় নেতাকর্মীদের যে ভিড়, সেই ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং ঠিক তার সামনেই যদি আমি যে সমাবেশ স্থল যেটি আজকে, সেই সমাবেশ স্থলের মঞ্চটি দেখাতে চাই, সেই সমাবেশ স্থলের মঞ্চ যেখানে লেখা আছে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থান বর্ষপূর্তিতে ছাত্র সমাবেশ 2025। এবং আজকের এই সমাবেশে কিন্তু প্রধান অতিথি হিসেবে এখানে বক্তব্য দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে আছেন আলহাজ রফিকুল ইসলাম বকুল এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। গণমাধ্যমের যে অবস্থান, সে অবস্থা দেখতে পাচ্ছি যে এখানে একটি ট্রাক রাখা আছে। মূলত এই ট্রাকের উপরে একটি স্টেজের মতো করে দেওয়া আছে, যেটি মূলত গণমাধ্যমের জন্য এখানে রাখা হয়েছে। গণমাধ্যমের যে কর্মীরা এখানে কাজ করছে, বিভিন্ন গণমাধ্যম থেকে তারা এসেছে এবং ঠিক তাদের সামনে কিন্তু শাহবাগের আজকে যে সমাবেশ, ছাত্র দলের যে সমাবেশ, সেই সমাবেশ স্থল আমরা দেখতে পাচ্ছি। যেটা বলছিলাম যে ছাত্র দলের আজকে যারা নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে এসেছে, তারা কিন্তু একেবারে এখানে শাহবাগ থেকে শুরু করে টিএসসি পর্যন্ত, আমি যদি একটু সামনের দিকে যাই তাহলে হয়তো বা বোঝা যাবে যে কতটুকু পর্যন্ত এখানে ছাত্ররা অবস্থান করছে। যদিও যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে এখানে বৃষ্টি শুরু হওয়ার কারণে কিছুটা আনাগোনা দেখাচ্ছে। আমি কয়েকজনের সাথে একটু কথা বলছি। কোত্থেকে এসেছেন আপনারা এবং আজকের সমাবেশের মাধ্যমে কি বার্তা দিতে চান? আমরা এসেছি সরকারি বাংলা কলেজ ছাত্র দল, আমরা আমাদের ইউনিট এই পাশেই। আজকে 3 আগস্ট, 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে আমরা আজকে এই সমাবেশটা মুক্তভাবে করতে পারতেছি। আমাদের কোনো বাধা নেই, আমরা মুক্তভাবে আজকে এই শাহবাগে প্রোগ্রামটা করতেছি। ইনশাল্লাহ বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসছে বা সামনে নির্বাচন, সেই হিসাবে আমরা আজকে যে গণ অভ্যুত্থানের আজকের এই দিনে শেখ হাসিনার এক দফা শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আজকে যে 3 আগস্ট আজকে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের মাধ্যমেই আজকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তার মূল ভূমিকায় আমরা মুখ্য ভূমিকায় ছাত্রদল ভূমিকা পালন করেছে। সেজন্য আমরা আজকে এই 3 আগস্ট ছাত্র দলের ধন্যবাদ। কথা বলছিলাম যে আজকে যারা এখানে এসেছেন নেতাকর্মী, দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে এখনো কিন্তু মিছিল নিয়ে ছাত্র দলের যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু এখানে জড় হচ্ছে। এবং যদি আরেকটু সামনের দিকে আপনাদের নেই বা দেখানোর চেষ্টা করি, আমি এখন যাচ্ছি হচ্ছে শাহবাগ থেকে টিএসসির দিকে এবং এখানে কিন্তু বেশ কয়েকটা মনিটর লাগানো আছে। এর কারণ হচ্ছে যে আজকের সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং তার বক্তব্য যেহেতু ডিজিটালি প্রচার হবে সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছি যে এই পুরো সমাবেশ স্থলে কয়েকটি জায়গায় এভাবে মনিটর লাগানো আছে, যাতে করে ছাত্র দলের যারা এখানে নেতাকর্মীরা এসেছে তারা যাতে তারেক রহমানের যে বক্তব্য সে বক্তব্য তারা শুনতে পারে। আমি আরেকটু সামনের দিকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে কি পরিমাণ নেতাকর্মী ইতিমধ্যেই শাহবাগে জড়ো হয়েছে। যেটা বলছিলাম যে আসলে বিভিন্ন জায়গা থেকে ছাত্র দলের যে নেতাকর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে এখানে জড়ো হয়েছে। এবং আমি যদি আবারও দেখানোর চেষ্টা করি যে নেটওয়ার্ক সমস্যার কারণে আসলে বিভিন্ন সময় বিঘ্ন ঘটছে লাইভের। এবং যেটা বলছিলাম যে ছাত্র দলের বিভিন্ন সদস্যরা তারা কিন্তু বিভিন্ন জেলা উপজেলা থেকে এখানে এসেছে এবং তাদের একটা রোডম্যাপ এখানে দেওয়া হয়েছে যে কোন জেলার কোন উপজেলার ছাত্ররা বা নেতাকর্মীরা আসলে কোন জায়গায় বসবে এবং সে অনুযায়ী তারা কিন্তু অবস্থান নিয়েছে। ঠিক এই পাশটা হচ্ছে টিএসসির দিকের পথ, যেটা আসলে এখান থেকে শাহবাগ থেকে শুরু করে টিএসসির দিকে যে রাস্তাটা গেছে সেই পথেই কিন্তু আজকে ছাত্র সমাবেশ হচ্ছে। এবং সামনে থেকে কিছুক্ষণ আগে আপনাদের মঞ্চ দেখাচ্ছিলাম যে সেখানে ঠিক সামনে গণমাধ্যম কর্মীদের জন্য একটি ট্রাক রাখা আছে এবং সেই ট্রাকের উপরে গণমাধ্যম কর্মীরা কিন্তু সেখানে যাতে আজকে যে ছাত্র সমাবেশ শেষে যে অনুষ্ঠান সে অনুষ্ঠান তারা যাতে প্রচার করতে পারে। এবং সকলের উদ্দেশ্যে এবং আপনারা জানেন যে আজকের এই ছাত্র সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এছাড়া বিশেষ অতিথি বা বিশেষ বক্তা হিসেবে এখানে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি আরো কয়েকজনের সাথে যদি একটু কথা বলি, ভাইয়া একটু বলবেন আপনারা কোত্থেকে এসেছেন এবং আজকের সমাবেশের মাধ্যমে কি বার্তা দিতে চান? আমরা ফরিদপুর থেকে এসেছি, ফরিদপুর পলিটেকনিক ইউনিট থেকে। আজকের সমাবেশ মূলত কি বার্তা দিতে চান সাধারণ মানুষের উদ্দেশ্যে? সাধারণ মানুষের জন্য এটা ঠিক জানা নাই, আমি হচ্ছে ঢাকাতে ছিলাম, এখান থেকে চলে এসেছি এখানে। কথা বলছিলাম যে এখানে যারা বিভিন্ন নেতাকর্মীরা এসেছে তাদের সাথে কিন্তু যদিও প্রচন্ড শব্দ, সেই শব্দের কারণে আমরা যদি একটু সমাবেশের পিছনটা আপনাদের দেখানোর চেষ্টা করি যে একেবারে টিএসসির দিকে যদি আমরা আপনাদের নিয়ে যাই তাহলে হয়তো বোঝা যাবে যে কি পরিমাণ নেতাকর্মী ইতিমধ্যেই এই সমাবেশ স্থলে এসে পৌঁছেছেন। এবং যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে আজকে সমাবেশে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি ডিজিটালি সরাসরি বক্তব্য দিবেন প্রধান অতিথি হিসেবে, সেই কারণে কিন্তু এই পুরো সমাবেশ স্থলে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল কিছু এখানে ডিজিটাল স্ক্রিন লাগানো হয়েছে যাতে করে নেতাকর্মীরা তারেক রহমানের যে বক্তব্য সে বক্তব্য সরাসরি শুনতে পারে। আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি শাহবাগ থেকে হেঁটে হেঁটে আমরা ইতিমধ্যেই শাহবাগ যে জাদুঘর আছে সে জাদুঘরের সামনে, জাতীয় জাদুঘর, সে জাদুঘরের সামনে আছে। মধ্যাহ্নভোজের বিরতি এবং সেই বিরতির কারণে এখানে নেতাকর্মীরা দেখতে পাচ্ছেন তাদের মধ্যাহ্নভোজের খাবার, সেই খাবার সম্পন্ন করছে। আসলে মূলত যেহেতু সমাবেশ শুরু হতে এখনও কিছুটা সময় বাকি, 2টা সময় দেয়া হয়েছে এবং সেই 2টার মধ্যেই হয়তো নেতাকর্মীদের যে ভিড় সেই ভিড় আমরা লক্ষ্য করব। এবং তার পূর্বে কিন্তু ইতিমধ্যে মধ্যাহ্নভোজের যেই ব্যাপার সেই ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা দেখাচ্ছিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে আজকে ছাত্র সমাবেশ, জুলাইয়ের গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান